আর আমার ইউটিউবার ভাইগুলো, তোমরা ভালো কাজ করছো, খারাপ নয়, অনেক মানুষ দূরে দূরে দেখে, খুশি হয়, কিন্তু কিছু থ্যাম্বেলগুলো একটু দেখে দেখে দাও, কার সাথে কাজ জুড়তে হয়, কাকে কি করতে হয়, একটু দেখে দেখে করো। আমার একটা থ্যাম্বেল দিচ্ছে, হাতে একটা বড় ছুরি। তোমার একটু ভয় লাগলো না? তুমি কিয়ামতের দিন ওই নবীর শাফাআত ছাড়া নাজাত পাবে না, যে নবীর খানদানে আল্লাহ আমায় জন্ম দিয়েছে। এতে কি তোমরা খুশি না বেজার? তাহলে একবার আলহামদুলিল্লাহ বলো। কমসে কম আমার বন্ধু তো তোমরা। চলে বলো বন্ধু তো নাকি? হাত তুলে বলো বন্ধু তো নাকি? বন্ধু তো নাকি? কিয়ামতের দিন এটা বলতে পারবো যে আল্লাহ, তোমার নবী দুশমনের সঙ্গে বন্ধুত্ব করিনি, তোমার নবীর গাদ্দারি করতো যারা তাদের সঙ্গে বন্ধুত্ব করিনি, তোমার নবীর দিনকে যারা মিটাতে চাইতো তাদের সঙ্গে বন্ধুত্ব করিনি, তোমার দিনে তোমার নবীর সমালোচনা যারা করতো, খারাপ বিষয় বলতো, তাদের সঙ্গে বন্ধুত্ব করিনি, আমরা বন্ধুত্ব করেছিলাম আল্লাহ তোমার নবীর খানদান আব্বাসকে ভাই বলে বন্ধু মনে নিয়েছিলাম। ভাইরা আমার, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, ঠিক না বেঠিক? আবু বকর সিদ্দিক রাসূলের কাছে এলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি বলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি নবী, আল্লাহ আমায় পাঠিয়েছে। ভাই আবু বকর সিদ্দিক দেখেছিল, শুনেছে, বিশ্বাস করে নিয়েছে, ঠিক না বেঠিক? আর হযরত আবু জেহেল কি বলছে? এই প্রমাণ দাও, ওই প্রমাণ দাও, হ্যান দাও, ত্যান দাও, তাও মেনেছে। আরে একবারে বিশ্বাস করে নিয়েছে। বুকে হাত দিয়ে বলুন, আবু বকর সিদ্দিকের লস হয়েছে না আবু জেহেলের লস হয়েছে? আজ আমি আপনাদেরকে বলে যাই, যদি সত্যি আব্বাস সিদ্দিকীকে নবীর গোলাম হিসাবে, নবীর খানদান হিসাবে এই আনটিকে খেয়াল করে যদি বন্ধু করে নিয়ে দুনিয়ার শেষ নিঃশ্বাস পর্যন্ত চলতে পারেন, পীরের দরবারে এসেছেন, পীর মুরিদের কথা বলে যাচ্ছি। আল মারউ মা মান আহাব্বা, বুখারী মুসলিম খুলে দেখে নিন। দুনিয়ায় যে যার সাথে বন্ধুত্ব করবে, দুনিয়ায় যে যাকে পিয়ার করবে, দুনিয়ায় যে যার সাথে উঠা বসা করবে, কিয়ামতের দিন আমার আল্লাহ তাদেরকে আলাদা করে দেবে না, একসাথেই জান্নাত দেবে। আর আমরা আল্লাহর রহমতের উপরে বিশ্বাসী, ঠিক না বেটি? আমরা আল্লাহর গজব থেকে আশ্রয় চাই বেশক, কিন্তু আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে এটা কখনো আমরা ভাবি না। কেন? আমার আল্লাহকে, আমার রহমতকে আমরা ছোট মনে করি না। আমার আল্লাহর রহমত ও গজবের প্রতিযোগিতায় সাবাকাত রহমতি আলা গজবি, প্রতিবারই আল্লাহর রহমত ফার্স্ট হয়, কোনোদিন গজব ফার্স্ট হতে পারে না, আল্লাহর রহমতই ফার্স্ট হয়েছে। এই আল্লাহর রহমতের উপর ভরসা করে বলছি, ইনশাআল্লাহ আমাদের মধ্যে নামাজ ভুল থাকতে পারে, রোজার ভুল থাকতে পারে, সুন্নাতের ভুল থাকতে পারে, জিন্দেগির লাইফে অনেক ভুল থাকতে পারে, কিন্তু মদিনাওয়ালার বিষয়ে কিছু বললে আমাদের দিল কাঁদে। মদিনাওয়ালার মাহফিল বন্ধ করে দিতে চাইলে আমাদের দিল কাঁদে। মদিনাওয়ালার দুশমনদের সঙ্গে আমাদের মিশতে ইচ্ছা করে না। তাতে জেল দেবে বললে জেল যেতে রাজি আছি, মার খেতে বললে মার খেতে রাজি আছি, তবে আমি মদিনাওয়ালার দুশমনদের সঙ্গে যাব না। এইটুকু প্রেম ভালোবাসালি আমরা যাব। কিছু লোক আবার বলতে পারে আমার অশুনে, প্রেমে কি কাজ হবে? আসুন না বুখারী খুলে দেখি, বুখারী খুলে দেখি। জুলখাইসারা তামিমি বলে একটা লোক ছিল, বিশাল। এরকম কথা বললে কি অজব, আমার তো কান ওইদিকে চলে যাচ্ছে। আচ্ছা যাই হোক, সমাধান এক্ষুনি হয়ে যাবে। আমার ইসাক ভাইকে ডেকে দাও, সমাধান হয়ে যাবে। জুলখাইসারা তামিমি রসুলের পাশ হাদিস বলছি ভাই, সময় সঙ্গে বলে বেশি ভাষণ টাষণ ভূমিকা টুমিকা কিচ্ছু টানিনি, ডাইরেক্ট একদম জান্নাতে যাওয়ার রাস্তা। কথা বুঝাচ্ছে না? নাই এ আল্লাহ দয়ালু, কত দয়ালু। একটা লোক 70 বছর কোনোদিন আল্লাহকে ডাকেনি। কত বছর? শুধু ডাকেনে নয়, আল্লাহর বিরুদ্ধে একটা শরীক তৈরি করেছিল, নকল খুদা, তাকে ডাকতো। একদিন ভুল করে শুধু সামদের জায়গায় সামাদ বলে ফেলেছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো খুশি হয়ে বলুন, আরো দিল খুলে বলুন, এ জমিনের মালিক কে? শাহাদাত আগুল তুলে বলুন, এ জমিনের মালিক কে? আসমানের মালিক কে?
কায়নাতের মালিক কে? জান্নাত তৈরি করেছে কে? মুহাম্মদ রাসূলের মালিকও কে? আর আমাদের মালিক কে? আমরা সেই আল্লাহর উপরে ভরসা রাখি, তিনি আমাদেরকে জান্নাত দেবে, ঠিক না বেটি? আমরা কোনো হিংসুকের কাছে যাইনি তো, আমরা তিনার কাছে গেছি যিনি 70 বছর একজনকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, বাঁচিয়ে রেখেছে। এই যে করোনা মহামারী গেল না, এখন তো আল্লাহ কারে ভালো হয়ে গেছে, তথাপিও সাবধানে থাকা দরকার। আপনারা ডাক্তারের পরামর্শ মেনে চলবেন, কেন দেশটা বাঁচুক, এটা আমাদের সবাইকে ভাবতে হবে। যাক, আল্লাহ আমার দেশকে হেফাজত করুক, দেশবাসীকে হেফাজত করুক, বলুন আমিন। এই যে করোনা মহামারীর সময়তে অনেকে হসপিটালে গেছে, অনেকে ডাক্তারখানায় গেছে, একদিন দুদিন ভর্তি হতে হয়েছে, সিলিন্ডার নিতে হয়েছে গ্যাসের। সেই সিলিন্ডার গ্যাস নেওয়ার পরে বিল দিচ্ছে 30,000, 35,000, 40,000, 50,000, ঠিক না বেঠিক? কখনো কি ভেবে দেখেছেন, আরে সেই দুনিয়ায় আসলাম, আজ এতদিন হয়ে গেল, কেউ 30, কেউ 40, কেউ 25, কেউ 10, কেউ 12, কে অক্সিজেন আমাদের ঘরে ফ্রিতে দিচ্ছে? একটু সবাই বললেন না কে? তো সেই আল্লাহ যার এত নাফরমানি করে বেড়ায়, তথাপিও কোনোদিন 10 মিনিটের জন্য নিঃশ্বাস বন্ধ করে দেয়নি, চালিয়েই দিচ্ছে, চালিয়েই দিচ্ছে, চালিয়েই দিচ্ছে। আর হারবো খড়বো কোটি মানুষ আসছে যাচ্ছে, সবাইকে ফ্রিতে ট্যাক্স দিচ্ছে। আর সামান্য কিছু লোকের করোনা হলেই বলছে আর সিলিন্ডার নেই, তাই তো নাকি? সিলিন্ডার আর নেই, আর যদিও বা আছে ব্ল্যাকে কিনতে হচ্ছে, 2 টাকার মালকে 10 টাকা, একদল লোক শুরু করেছিল। যাই হোক, তা আজকে কত টাকা করে বিল লাগছে, ঠিক না বেটি? আজকে সেই জায়গাতে এত কিছু হওয়ার পরও আমার আল্লাহ তিনি কিন্তু আমাদের ঘরে ফ্রিতে দিচ্ছে। তো সেই আল্লাহ 70 বছর যে মানুষটা কোনোদিন আমার আল্লাহকে ডাকে না, আল্লাহর ফ্রিতে অক্সিজেন নিয়েছে, আল্লাহ দিয়া হাত নিয়েছে, চোখ নিয়েছে, কান নিয়েছে, পা নিয়েছে, উপরন্ত ডাকেনে আল্লাহর বিরোধী করে একজন নকল খোদা ধরেছে। ভাই আসছে, হয়ে গেছে তো? সেই আল্লাহ, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? সেই আল্লাহ না ভাই, টাইমের ব্যাপার আছে, আপনাদের জন্য কত কষ্ট করে মেহমানদারি করেছে, খানা রান্না করেছে, তিনি তার আবার বিরোধী করেছে, একটা নকল খোদা তৈরি করেছে, সামদ তার নাম দিয়েছে, তাকে ডাকতো। একটা দিন আর ভুল করে সামদের জায়গায় সামাদ হয়ে গেছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছে। খুশিতে বলবেন না আল্লাহু আকবার? আরো চিৎকার দিয়ে বলবেন না? আরে কত দয়ালু মালিক! হে যুবকরা, এত দয়ালু কেউ নাই গো। তাকে ছেড়ে দিও না, তাকে ডাকো, তাকে রুকু দাও, সেজদা দাও, তাকে প্যার করো, তাকে ভালোবাসো, তাকে ডাকো। তোমার কি দরকার? তামাম কায়নাতকে তিনি দিচ্ছে। আমার আল্লাহ বলছে প্রত্যেকটা মখলুক সকালে খালি পেটে বেরোয়, সন্ধ্যায় ভরা পেটে আমি ঢুকাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, সেই আল্লাহকে ভালোবাসেন, প্যার করেন। তা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে যখন ইশারা দিয়েছে, ফারিস্তারা বলছে আল্লাহ গো, ও তো 70 বছর আপনার দিয়া রক্ত লিয়ে, গোস্ত লিয়ে, হাড় লিয়ে, পা লিয়ে, কিডনি লিয়ে, হাড় লিয়ে আপনারই বিরোধী করে নকল একটা খোদা তৈরি করেছিল। আজকে আবার ভুল করে আপনাকে ডেকে ফেলেছে, আপনি সাড়া দিলেন কেন? আমার আল্লাহ বলছে ফারিস্তারে, সৃষ্টি তো আর তোর নয়, সৃষ্টি তো আমার। তাই আমার সৃষ্টির ওপরে আমার এত দয়া, ও ডেকেছে, ওকে নাড়া না দিলে ও কষ্ট পাবে। আমি কাউকে নিরাশ করি না, তাই আমি সাড়া দিয়েছি। যে আল্লাহ একজন অমুসলিম, সে কোনোদিন আল্লাহকে ডাকে না, আল্লাহর সঙ্গে শরীক করেছে, 70 বছর পর সেদিন ভুল করে আল্লাহকে ডাকতে পারে। মুস্তফার গোলামরা যদি আমরা এই জমিন থেকে আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদেরকে গুনাহ মাফ করে দাও, আমাদেরকে নাজাত দাও, মুস্তফার খাতিরে দাও, আমার আল্লাহ কি মনে হয় নিরাশ করে দেবে? এইটাই তো আমাদের ঈমান, এটাই তো আমাদের বিশ্বাস, এটাই তো আমাদের প্রেম, এটাই তো আমাদের ভালোবাসা। কেননা কোরআন পাকে আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আমি আপনাকে এত দিয়া দেব, যতক্ষণ না আপনি খুশি হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে নিরাশ করব না। আবার এই বক্তব্য ছলে দিচ্ছে, আবার বলবে না তো যে ও তো ওয়াজ করছে না, বলবে না তো?
কেন দিনে ওয়াজ করলে ফতোয়া, দিনে ওয়াজ করলে ফতোয়া।